রাজধানীর চিরায়ত সমস্যা যানজট। ফ্লাইওভার, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানজট নিরসন সম্ভব হচ্ছে না। দিনরাত এই শহরে যানজট লেগে থাকে। এতে নগরবাসীর ভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীর 3টি এলাকাকে যানজটের হার্ট পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে। যানজট প্রবণ এই 3 এলাকা হল গুলশান, তেজগাঁও ও রমনা ট্রাফিক বিভাগ। ডিএমপি ট্রাফিক বিভাগের বিশ্লেষণে এই এলাকাগুলোতে যানজট হলে এর প্রভাব অন্য ট্রাফিক জোন পর্যন্ত ছড়িয়ে যায়। এই 3 এলাকার যানজট নিরসনে একজন করে বাড়তি অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদ মর্যাদার কর্মকর্তার পদায়ন করা হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ মনে করছে, অতিরিক্ত অফিসার নিয়োগের ফলে এসব এলাকার ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হবে। এর সুফল রাজধানীর অন্য সব এলাকাতেও পাওয়া যাবে। বর্তমানে ঢাকা শহরে যানজট নিরসনে ট্রাফিকের 8টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হল রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, উত্তরা, গুলশান, মিরপুর ও তেজগাঁও। এই 8 বিভাগে একজন করে উপপুলিশ কমিশনার, একজন করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও 3 জন করে সহকারী পুলিশ কমিশনার পদে মর্যাদা কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন। শুধুমাত্র ট্রাফিক রমনা বিভাগে 4 সহকারী পুলিশ কমিশনার দায়িত্ব পালন করছেন। জানা যায়, সম্প্রতি ডিএমপি ট্রাফিক বিভাগের বিশ্লেষণে ঢাকা শহরের যানজটের হার্ট পয়েন্ট হিসেবে গুলশান, তেজগাঁও ও রমনা বিভাগকে চিহ্নিত করা হয়। পরে এই 3 এলাকার যানজট নিয়ন্ত্রণের জন্য গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিভাগ প্রতি একজন করে বাড়তি এডিসি পদ মর্যাদার কর্মকর্তাকে প্রদান করা হয়। আগে যেখানে একজন করে এডিসি দায়িত্ব পালন করতেন, এই 3 বিভাগের প্রতি বিভাগে থাকা 2 এডিসিকে নির্দিষ্ট এলাকায় ভাগ করে দেওয়া হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার অন্য সব এলাকার মধ্যে সবথেকে বেশি যানজট প্রবণ এলাকা গুলশান, তেজগাঁও ও রমনা এলাকা। এইসব এলাকায় যানজট সৃষ্টি হলে রাজধানীর অন্য সব এলাকাতেও যানজট ছড়িয়ে পড়ে। ফলে একজন করে এডিসি থাকাকালীন এসব এলাকার যানজট ব্যবস্থাপনার তদারকি সঠিকভাবে হচ্ছিল না। এতে করে গুলশান, রমনা ও বনানী এলাকার ট্রাফিক ব্যবস্থার তদারকি দুর্বল হয়ে পড়েছিল। সেই অবস্থার উন্নতির জন্য এই 3 বিভাগে একজন করে বাড়তি এডিসি দেওয়া হয়েছে। নাহার নিশি, প্রিয় দেশ।